দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাজনৈতিক বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূর্বাঞ্চলে জনসমুদ্রে গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আই হ্যাভ আ প্ল্যান, যা বাস্তবায়নে প্রয়োজন সবার সহযোগিতা। সবাইকে নিয়ে নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন, হাতে মাটি নিয়ে স্বাদ নেন মাতৃভূমির। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত হোসেন ইমরান, সাথে ছিলেন আর কে রেজা। দীর্ঘ দেড় যুগের প্রবাস জীবন শেষে আজ ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহজালাল বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটির পরশ নেন, হাতে তুলে নেন প্রিয় মাতৃভূমির মাটি। এরপর লাল সবুজ রঙের বাসে পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে সংবর্ধনা স্থলে রওনা দেন তারেক রহমান। এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখতে রাস্তার দুধারে অপেক্ষা ছিলেন লাখো নেতাকর্মী। হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। দলের কাণ্ডারিকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। আজকে ১৭ বছর উনি শুধু বিদেশের মাটিতে বসে যে অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশকে কিভাবে আবার এই স্বৈরাচার মুক্ত করা যায়, একমাত্র উনি এই পদক্ষেপ নিয়েছে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্নদ্রষ্টা আছেন, উনি নিজেই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য, এই মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য, অলংকৃত করার জন্য একটা মডেল দেশ এবং রাষ্ট্র হিসাবে আখ্যা দিবে, এটাই আমাদের বিশ্বাস। এটা অনুভূতি আমরাও বুঝতে পারি, জনগণও বুঝতে পারে, প্রতিটা কর্মী বুঝতে পারে। আজকে উৎফুল্লভাবে তাকে দেখার জন্য, শুধু এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে। আনন্দ ফুর্তি লাগছে, আমার এতদিন পর আমাদের নেতা আসবে। জনগণ সবাই আনন্দিত এবং উৎসাহিত, ঈদের মতন তারা ভাবছে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই দেশের দুঃসময়ে সেই বিদেশে মাটিতে থেকেও সমস্ত বাংলাদেশের খোঁজ খবর রেখেছেন এবং বাংলাদেশের হাল ধরার জন্য তিনি অচিরেই আজকে আমাদের ৩০০ ফিটে আসবে। আমরা সকলে অধীর আগ্রহে আছি তাদের সম্বর্ধনা জানানোর জন্য। যেহেতু একটা অর্জন, একটা গার্জেন আসতেছে এবং আমরা আশাবাদী, আসার পর আমাদের নির্বাচন কমিশনার দ্রুত তার একটি বাংলাদেশের ভোটার তার করার সম্পূর্ণ চেষ্টা করবে, দ্রুত আমরা আশা করি। সারা ঢাকা সিটির মা বোনরা সহ যুবক ভাইরা সহ বাংলাদেশের জনগণ আজকে তাকে দেখার জন্য ৩০০ ফিটে সবাই রওনা দিচ্ছে। গতকালকের থেকেই পুরা পড়ে গেছে, আর আজকে তো তিল থাই পূর্ণিমার জায়গা নেই। বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রায় ৩ ঘন্টা পর সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। তার কণ্ঠ শুনে লক্ষ জনতার উচ্ছ্বাস আর উন্মাদনা ছড়িয়ে পড়ে। ৭১-এর শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে ২০২৪ সালে, ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে নিয়ে নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে
মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। পরে তারেক রহমান এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। এরপর গুলশানের নর্থ এভিনিউর 196 নম্বর বাড়ির দিকে রওনা হন তিনি। তারেক রহমানের এই প্রত্যাবর্তনে বিএনপির রাজনীতিতে নেতৃত্বের প্রশ্ন সামনে এসেছে। তার ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেদিকে এখন নজর সবার। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।